ابلهانه دستمایه این تجاوز وحشیانه 12 روزه شد। ইরানের হাতে বন্দী মার্কিন সেনা এমন দাবিতে যুদ্ধের ময়দানে ফের স্ফুলিঙ্গ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের মাঝে তেহরান থেকে এমন দাবি মুহূর্তেই আলোড়ন তুলেছে আন্তর্জাতিক অঙ্গনে। ইরানের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, সংঘাতের ভেতরেই প্রতিবেশী এক দেশে কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে। যদিও ওয়াশিংটন তাৎক্ষণিকভাবে এই দাবি অস্বীকার করেছে, কিন্তু দুই পক্ষের বিপরীতমুখী বক্তব্য পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনার আগুন জ্বালিয়েছে। ইরানের শীর্ষ নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি ইরানি শিক্ষার্থীদের সংবাদ সংস্থা ISNA-কে দেয়া এক বক্তব্যে বলেন, তিনি শুনেছেন একটি প্রতিবেশী দেশে কয়েকজন মার্কিন সেনাকে বন্দী করা হয়েছে। যদিও কোথায়, কিভাবে বা কতজন সেনা আটক হয়েছে তা স্পষ্ট করেননি তিনি, কিন্তু এই বক্তব্যই মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে ওঠে। এদিকে মার্কিন সামরিক কমান্ড দ্রুত এই দাবি প্রত্যাখ্যান করেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের একজন মুখপাত্র সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, ইরানের এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। তাদের ভাষায় ইরান আগেও এমন প্রচারণা চালিয়েছে এবং এটিও সেই ধারাবাহিকতার অংশ। তবে এখানেই থামেননি আলী লারিজানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফার্সি ভাষায় দেয়া আরেকটি বক্তব্যে তিনি বলেন, মার্কিন সেনা নিহতের বিষয়েও ওয়াশিংটন মিথ্যা বলছে। কয়েকজন নিহত হয়েছে তা ইচ্ছা করেই চেপে যাচ্ছে। তার ধারণা, পরবর্তীতে হয়তো কোনো দুর্ঘটনার অজুহাতে মৃত্যুর সংখ্যা বাড়ানো হবে। এর আগেও লারিজানি ইরানের হামলায় প্রায় 500 মার্কিন সেনা নিহত হওয়ার দাবি করেছিলেন। যদিও এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য দেননি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এমন বক্তব্য অনেক সময় যুদ্ধের মনস্তাত্ত্বিক কৌশলের অংশ হিসেবেও ব্যবহার করা হয়। ইরানি কর্মকর্তারা একই সঙ্গে আঞ্চলিক দেশগুলোর দিকেও কঠোর বার্তা দিয়েছেন। তাদের বক্তব্য, যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশ নিজেদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে হামলার সুযোগ দেয়, তবে তেহরান সেই ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। যুদ্ধক্ষেত্র কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। অন্যদিকে পেন্টাগনের সর্বশেষ তথ্য বলছে, ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত 6 জন মার্কিন সেনা নিহত এবং 18 জন আহত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়েছে তাদের কোনো সেনা বন্দী হয়নি। দুই পক্ষের এই বিপরীত দাবি পরিস্থিতিকে আরও ধোঁয়াশার মধ্যে ফেলেছে। ইরানের সর্বোচ্চ নেতৃত্বের ভেতরেও আপাতত পিছু হটার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে হামলা কমানোর সম্ভাবনার কথা বললেও বিচার বিভাগের প্রধান যুদ্ধের কৌশল বদলাচ্ছে না ঘোষণা দেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলের ভৌগোলিক অবস্থান শত্রুর হাতে ব্যবহার হচ্ছে এবং সেখান থেকেই ইরানের বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে। তাই সেই স্থানগুলোতে আঘাত অব্যাহত থাকবে। তার ভাষায়, এই নীতিতে ইরানের শীর্ষ নেতৃত্ব ঐক্যবদ্ধ।